সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা শেষে যে যাত্রাপালার আয়োজন করা হয়েছে, এই যাত্রাপালার নামটা বড় সুন্দর, বধূ পেল না সংসার। আবার বৌদিরা আপনারা কষ্ট পেন না নাম বলতে গেলে। যাই হোক, আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি সাহেব এবং এখানে অনেক আমার কাকারা, দাদারা, কাকি, বৌদিরা আছেন। আর আমি এসে জানতে পারলাম আমাদের যে পূজার যে ইয়েটা ছিল সেটা বিসর্জন দেওয়া হয়েছে কিছু আগে, যার কারণে পথে ঘাটে এখনো লোকজন আসছে, এই জন্য হয়তো উপস্থিতি একটু কম আছে। তো যাই হোক, এখানে অনেক মুসলিম ভাইরাও আছে, মুরব্বীরাও আছে। মুসলিম ভাইদেরকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার হিন্দু সম্প্রদায়কে জানাই আমার অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। আজকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, তাদের পরিশ্রম দিয়ে আপনারা আমাদের যে একটা আনন্দের ব্যবস্থা করেছেন। মানুষের চলতে গেলে সবই প্রয়োজন আছে। আনন্দ না থাকলে, যেরকম দিন না থাকলে অন্ধকার ভালো লাগে না, অন্ধকার না থাকলে দিনও ভালো লাগতো না। এই জন্য আজকের যে পাড়া মহল্লায় আমার মাস্টার সাহেবের সঙ্গে আগের দিন বলছিলাম যে এখন আপনাদের মাঝে আনন্দটা এখনো জিয়ে রেখেছেন, সেই আনন্দটা আমরা উপভোগ করি। এটাই অতি বাস্তব। আমি যেখানে যাই, আপনাদের যে একটা সবচেয়ে বড় যে একটা ঐক্য, এখানে যারা আসছেন প্রত্যেককে যে সহযোগিতা করে অনুষ্ঠানটাকে সুন্দর করছেন, ভবিষ্যতেও এইভাবে করবেন আশা করি। আর দু একটা রাজনৈতিক কথা না বললে নয়, যেহেতু আপনাদের সেবার উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতির মাঠে নেমেছি। বিগত আমলে আমার বৌদিরা না জানলেও আমার দাদারা জানে, এখানে যারা পুরুষ মানুষ আছে সবাই কম বেশি জানে যে আমার ওয়াদা অনুযায়ী গত যখন উপজেলা নির্বাচন করেছিলাম তখন আমি বিভিন্ন মিটিংয়ে ওয়াদা দিয়েছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো, এবং সেইভাবেই মানুষ সব জায়গায় এখন একটাই কথা, যে এরকম মানুষ আমাদের বয়সে আমরা পাই নাই। কারণ ভোটে পাস করলে তাই কারণ খুঁজে পাওয়া যায় না। আর এই লোকটা ভোট না জিতেও আমাদের পাশে তার ওয়াদা অনুযায়ী দিন রাত 24 ঘন্টা আমাদের পাশে আছে। তো আমি আমার বিশেষ করে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই রাত যতদিন বেঁচে আছে আপনাদের যে কোনো বিপদ আপদে আপনারা আমার পাশে যেয়ে দেখবেন। আপনাদের কোনো ক্ষতি বা কোনো কষ্ট যদি আপনাদের কোনো রকম ভাবে কেউ করতে চায়, গোপনে আমার কাছে আপনারা একটা লিস্ট দিয়ে দেবেন কিভাবে তাদের দমন করতে হয়। ইতিমধ্যে অনেক জায়গায় আমি প্রমাণ রেখেছি। এই জন্য আপনারা, এই দেশটা আপনার আমার, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের যে কোনো আলো বাতাস সবকিছুর অধিকার আমাদের আছে। এই জন্য আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কখনো আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। কারণ এই দেশটা যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, তাতে যেভাবে মুসলিমরাও অংশগ্রহণ করেছিল, সেইভাবে আমার হিন্দু ভাইরাও মুসলিম অংশগ্রহণ করেছিল। করে এই দেশটা আমরা বাংলাদেশ হিসাবে পেয়েছি। এই ভূখণ্ডটা যেরকম আপনারা আমার সবাই রক্ষা করার দায়িত্ব, তেমনি ভাবে আমরা এই ভূখণ্ডে বসবাস করব। আবার এখানে অন্য লোক আমরা সংখ্যালঘু বলে বা আমাদের মাইনরিটি বলে আমাদের কেউ অজুহাত খাড়া করে যে অন্যায় ভাবে আমাদের প্রতি অত্যাচার করবে, এই অত্যাচারীদের হাত এই রাত যেদিন বেঁচে থাকবে এদের হাত ভেঙে দেওয়ার জন্য এই রাজনীতির মাঠে দিন রাত আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে।
আজ যাবে ইনশাআল্লাহ। বর্তমান যে একটা কথা না বললে নয়, বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক জিয়া দেখেছেন, ওনার ভিতরে কোনো ধর্ম যে ছেড়ে দিয়ে এর আগে করা হয়েছিল, ওনার কাছে ওই সমস্ত কোনো বিভেদ নাই, কি মুসলিম কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, উনি দেখেন সবাই একতাবদ্ধ করে কিভাবে এই দেশটাকে সুন্দরভাবে গঠন করা যায়, গড়া যায়, সেই দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। আপনারা সবাই জানেন, দেখছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে দেখলাম জামাতে ইসলাম, ইসলামধারী একটা দল, এরা কিভাবে এই দেশটাকে যেভাবে 71 সালে দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, আমার মা বোনদের ইজ্জত দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আবার এই দেশের বিরুদ্ধে তারা লেগেছে। এই জন্য আমাদের সবাই সচেতন হতে হবে। আমাদের সবাই, যখন যে সরকার যদি আমাদের ভালো কাজ করে, অবশ্যই আমরা সেটাকে ভালো বলবো এবং অবশ্যই সেই সরকারের পিছনে আমরা থাকবো। এই অঙ্গীকার আমরা যেন আজকের এই একটা শান্তিপূর্ণ একটা পরিবেশে, একটা যে আমরা আনন্দের পরিবেশে আছি, এই আনন্দ দিনের শান্তি আমরা এইটার জন্য আমাদের মনে ধারণ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর কথা বাড়িয়ে আপনাদের আনন্দকে বিঘ্ন ঘটাতে চাই না। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া আশীর্বাদ করি। আর একটা সর্বশেষ কথা বলি, আগামী যে নির্বাচন আসবে, স্থানীয় নির্বাচন শুরু হবে, এখনো সরকারি ভাবে ঘোষণা হয় নাই। আগে উপজেলা দিবে না আগে ইউনিয়ন পরিষদ দিবে জানি না, এখনো হয়তোবা ঘোষণার সাথে সাথে আমি জানতে পারবো, কারণ কেন্দ্রে যথেষ্ট আমার যোগাযোগ আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আশীর্বাদে যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়, আমি সকলকে অনুরোধ করব যে একটিবারের জন্য, শুধুমাত্র আমার তো চাওয়া পাওয়ার কিছুই নাই, আপনারা জানেন, কম বেশি আলোচনাও সমস্ত উপজেলা ব্যাপী হচ্ছে, যে এই লোকটার কোনো চাওয়া পাওয়া নেই, সে অরিজিনালি আসছে আমাদেরকে সেবা করতে, সেই মন মানসিকতা নিয়ে আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে, আর সর্বপ্রকার আমাদের বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা সবাই মিলেমিশে, হিন্দু মুসলিম মিলেমিশে এই দেশটাকে আমরা গড়ব। এটাই হোক আজকের অঙ্গীকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করি। আর আপনারা আজকে যে সুন্দর একটা ছবি উপহার দেবে আমাদের শিল্পীরা, আমরা সবাই মনোযোগ দিয়ে আমাদের সেই বধূ প্রেরণা সংসার, এটা আমরা সুন্দরভাবে করব, দেখব এবং সবাই আনন্দ উপভোগ করব। কেউ যাতে আমরা ডিস্টার্ব না করি এই অনুষ্ঠানটা, যেহেতু এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিও আছে, আবার অনেক মুসলমান ভাইরা আছে, বিশেষ করে এখানে যারা বিএনপির নেতা কর্মী আছে, তাদেরকে বলবো আপনারা সব সময় তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকেন। আর আমি আজকের এই যাত্রা পালার জন্য আমি আপনাদের একটা অনুদান দিয়ে যাচ্ছি। ও আপনারা সবাই আজকের এই দিন উপভোগ করেন। সবাই ভালো থাকেন।